ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমরা ওমেন্সের একটা ড্রপ শোল্ডারের টপস নিয়ে কাজ করব। এই ড্রপ শোল্ডারের টপস আমরা এখান থেকে লাইভ মডেল থেকে প্রত্যেকটা পয়েন্টের মেজারমেন্ট নেব। সেই মেজারমেন্টের উপর বেস করে আমরা ম্যানুয়াল প্যাটার্ন লিখব। আর এই ম্যানুয়াল প্যাটার্নটা আপনাদের প্রফেশনাল লাইফে অনেক বেশি পরিমাণ সহায়ক হবে। আর যদি আপনাদের এই কোর্সটি এতটুকু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন আমরা মেজারমেন্ট ঠিক করি। Body length from SPS 57.5. Body length CB 48. Bust circumference 116. Bottom circumference 140. Active shoulder drop shoulder. এটা আমাদের ড্রপ শোল্ডার স্ট্রেপ, এই জন্য আমরা এখান থেকে মেজারমেন্ট নিচ্ছি। 68. Active front একটা স্পট আমাদের আর হাফার মুভ। হাফার মুভ মেজার করবো। 66. ব্যাক আছে আমাদের 61. Okay. Slave length from CB আমাদের এটা স্লিপ ল্যাম্প নরমাল এটা বলা আছে। আমরা এখানে শর্ট নিব। স্লিপ ল্যাম্প ফ্রম সিবি না, আমরা স্লিপ ল্যাম্প ফ্রম এখান থেকে নিতে পারেন। ড্রপ শোল্ডার নিচে নিব। হ্যাঁ 36. আর্মহোল আর্মহোল মেজারমেন্ট আমরা নিব হচ্ছে এই স্পেস থেকে 26. Bicep 37. Bicep. Okay. Sleeve opening. Stress. Opening আছে 24, আমরা স্ট্রেস নিব 28. 4. Calf height. Calf height আছে 5.5. 5. Neck width 22. From neck drop, back neck drop. Back neck drop from neck to calf হচ্ছে back neck drop 4. Arm neck drop হচ্ছে আমাদের 10. Okay. সো আমাদের মেজারমেন্ট পিক করা হয়ে গেছে। এখন আমরা ম্যানুয়াল প্যাটার্নে যাচ্ছি। ম্যানুয়াল প্যাটার্নে আপনাদের এখানে এ টু জেড সবকিছুই শেয়ার করব। প্রত্যেকটা পয়েন্টে আমরা এখানে আলোচনা করব, প্লাস প্রত্যেকটা পয়েন্ট যেন আপনারা ইজিলি বুঝতে পারেন সেই বিষয়ে আমরা অবশ্যই এক্সট্রা কেয়ার করব। ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আবার আপনাদের সামনে হাজির হয়েছি নতুন আরেকটা স্টাইল নিয়ে। তো আমাদের স্টাইলটা হলো গিয়ে লেডিস এটা ড্রপ শোল্ডার নি লাইটে নর্মাল গার্মেন্টস। তো এটার উপরে আমরা মেজারমেন্ট নিয়েছি ল্যাব ডেবিতে পড়ানো অবস্থায়, ওয়ারিং অবস্থায়। এখন আমরা মেজারমেন্ট করে প্যাটার্নটা ম্যানুয়ালি তৈরি করব। তো আপনারা ধৈর্য সহকারে দেখবেন, আশা করি আপনাদের অনেক উপকারে আসবে। তো শুরু করতেছি।
তো ভিউয়ার্স আমাদের কাজ শুরু করতেছি। আমরা মিনার প্যাটার্ন তৈরি করব স্টাইলটা, যে স্টাইলটা আমরা ওয়্যারিং অবস্থায় মেজারমেন্ট নিয়েছিলাম। এখন আমরা প্রথমে লেন্থের মেজারমেন্টটা নেব। আপনারা দেখতে পাচ্ছেন বটমে একটা লাইন এবং এই ফ্রন্ট সেন্টার ফ্রন্ট লাইনে এটা ফ্রন্ট লাইন করছি, একটা লাইন টানা আছে। এখন আমরা এই লাইন থেকে মেজারমেন্টটা নেব। প্রথম মেজারমেন্টটা হলো 53.5 মেজারমেন্ট দিলাম। এটা হলো আমাদের এসপিএস লাইন। তারপর আমরা নেক উইথ দেবো। আমাদের 22 cm নেক উইথ আছে, আমরা 11 cm নিয়ে নিলাম। এখন আমরা ব্যাক নেক ড্রপ নেবো 3.5 cm, 3.5 cm নিলাম ব্যাক নেক ড্রপ। শোল্ডার স্লপ নেবো। আমাদের এটা শোল্ডার ড্রপ শোল্ডার, তো যেহেতু ড্রপ শোল্ডার এটা শোল্ডারটা অনেক বেশি হবে, তো আমরা দেখে নিচ্ছি আমাদের শোল্ডার ড্রপটা কত হতে পারে, শোল্ডার স্লপটা কত হতে পারে। শোল্ডার হেম আমাদের শোল্ডার ড্রপ আছে হলো গিয়ে 10 cm। আমরা 10 cm নিচে লাইন টানবো, 10 cm লাইন দিলাম। এখন আমরা অ্যাক্রস শোল্ডারের মেজারমেন্টটা নেব। অ্যাক্রস শোল্ডার ফ্রম সিবি, অ্যাক্রস শোল্ডার আছে গিয়ে 68 cm, 34 cm নিতে হবে। 68 cm এই বরাবর আসছে। এটাকে আমরা স্লপের লাইনটা টানবো, এটা হলো স্লপের লাইন। এখন আমরা ব্যাক নেক ড্রপের আমরা শেপ দিব, শেপ দিলাম, স্মুথ করে দিব, করে দিলাম। আমাদের ব্যাক নেক ড্রপের কাজ শেষ। এখন আমরা ফ্রন্ট নেক ড্রপ নেব। আমাদের ফ্রন্ট নেক ড্রপ আছে 10 cm, 10 cm নিচে মার্ক করবো, 10 cm এখানে আসছে। মার্ক করলাম। এখন আমরা অ্যাক্রস ফ্রন্ট অ্যাক্রস ব্যাক নেব। আমাদের কি আছে দেখে দেবো। আমাদের অ্যাক্রস ফ্রন্ট আছে 56, অ্যাক্রস ব্যাক আছে হলো গিয়া 61। তো আমাদের এর আগে আমরা আর্মলের মেজারমেন্টটা নিয়ে নেব। আমাদের আর্মল মেজারমেন্ট আছে 26 cm, 26 আর হলো গিয়ে 10 36 cm স্লপটা। যেহেতু আমরা আর্মলটা এসপিএস থেকে আর্মলটা আসতে গেলে 26 cm, আমরা 26 cm নেব, 26 cm। আমরা এখন দেখবো আমাদের চেস্টের মেজারমেন্ট কত আছে। চেস্ট আছে 116, 116কে আমরা 4 ভাগ করবো, 4 ভাগ করে তারপর আমাদের মূল মেজারমেন্টটা নিব। on 6 divided 4 আমরা এখানে পাচ্ছি হলো গিয়ে 1 on 6 divided 4 আমরা পাচ্ছি 29 এ মার্ক করব, 29। আর বটমের মেজারমেন্ট দেব। বটম কত আছে? বটম আছে 114, 1 on 4, 1 on 4 divided 4 আমরা এখানে পাচ্ছি হলো গিয়ে 28.5, 1 on 4 divided 4 পাচ্ছি 28.5 মার্ক দিব। এখন আমরা শোল্ডারটা স্মুথ করবো এবং চেস্ট পয়েন্টে স্মুথ করবো। যেহেতু এটা ড্রপ শোল্ডার, আমার চেস্ট ভুঁড়া একটু আন্ডার আর্মের দিকে চলে যাবে। এভাবে একটা লাইন টেনে দিলাম প্রথমে, তারপরে মডিফাই করবো। সেটা দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। আমাদের শোল্ডার পয়েন্ট আমরা এখন স্মুথ করবো এই বরাবর। যেহেতু ড্রপ শোল্ডার রেগুলার না, এটা লুকিং এরকমই আসবে। এখন যে কাজটা করব আমরা, সেটা স্লিপটা আমরা একসাথে নিয়ে নেবো। আমরা অন্যান্য স্টাইলে স্লিপটা আলাদা করেছি, ড্রপ শোল্ডার যেহেতু আমরা স্লিপটা একসাথে নিয়ে নেবো। তো আমরা এক্ষেত্রে আমরা এইভাবে নেমে চলে যেতে পারি নিচের দিকে পারি। আমরা এখন দেখবো আমাদের স্লিপ লেন্থ কত আছে। স্লিপ লেন্থ আছে 36 ফ্রন্ট শোল্ডার, এখানে আছে আমাদের 36 cm। 36 cm এর সাথে লাইনের সাথে আমরা সিট স্কোয়ার করবো, সিট স্কোয়ার করে এদিকে চলে যাবো। আমরা দেখবো আমাদের স্লিপ লেন্থ, স্লিপ ওপেনিং কত আছে। স্লিপ ওপেনিং
স্লিপ ওপেনিং আছে গিয়া 24, যেহেতু স্টাইলটা আমরা একটু দেখে নেবো, আরেকবার রিভিউ করে দেবো। আমাদের এখানে স্লিপ ওপেনিং এর রিল্যাক্স এবং এক্সটেন্ডেড স্টিচ মেজারমেন্ট আছে। তো স্টিচ করবো আর রিপ যখন জয়েন করবে তখন এটা রিল্যাক্স হয়ে যাবে। তো আমরা আপনাদের সুবিধা বোঝার সুবিধাতে একটু রিভিউ করে দিলাম। আমরা এখানে পাচ্ছি 14 cm স্লিপ ওপেনিং। এখন আমরা দেখে নেবো আমাদের বাইসেপ কত আসছে, কত লাগে। আমাদের প্রয়োজন বোধে আমরা এখানে আরো নিচের দিকে চলে আসবো। আমাদের বাইসেপ আছে 37 cm। তো এখানে আমাদেরকে 18.5-তে নেমে যেতে হবে। 18.5-তে নেমে গেলাম। এই লাইনটা আমরা মুছে ফেলবো। শর্টনেটের কাজ শেষ, লিকুইডের কাজ শেষ। আমরা তো স্লিপ দিয়ে কাজ করতেছি। সেটা আমরা এখন এখান থেকে এইভাবে নিয়ে নেব। বাইসেপের মেজারমেন্ট কত আছে, আর বলের মেজারমেন্ট দেখা হয়নি। 16 আমাদের এক কাজ করবো, আমাদের কাজের সুবিধাতে আমরা এখান থেকে শোল্ডারটা তুলে দেবো, তাহলে আমাদের বাইসেপটা পয়েন্টের উপরে উঠে আসবে এবং এটার সাথে মিলে যাবে। তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমরা এখান থেকে মোটামুটি 1.5 সেম সম পরিমাণ উপরে চলে যাব। সম পরিমাণ উপরে চলে গেলে আমরা আমাদের কাজটা উপরে পেতেছে। লাগবে আমাদের এখানে স্লিপ ওপেনিং লাগবে হলো গিয়ে 14 দিয়ে গেছি। দিয়ে নিলাম। যেহেতু ড্রপ শোল্ডার, তাই আমরা স্লিপটা আমরা বডির সাথে একসাথে নিয়ে নিলাম। এখানে আমাদের মূল স্লপটা এখান থেকে নেমে গেছে। তো এটা গিয়ে এটার সাথে মিলে যাবে। তো ভিউয়ার্স, আমরা যে কথা বলছিলাম বডি এবং স্লিভ একসাথে আছে, তো আমরা মোটামুটি একসাথে নিয়ে গেছি। এখন সুইং এলাস্টটা দিব। সুইং এলাস্ট দেওয়ার পর আমরা এটাকে বেস প্যানেলটা কেটে আলাদা করব। এরপর আমরা পর্যায়ক্রমে ব্যাক ফ্রন্ট আলাদা করে ফেলবো। এখন আমরা সুইং এলাস্ট দেবো। আমাদের মূল বডির কাজ শেষ। একটা সুইং এলাস্ট দেবো। এটা যেহেতু নন ওয়ার গার্মেন্টস নিড আইটেম, তো এখানে আমাদের বেশি সুইং এলাস্টের প্রয়োজন নেই। শুধুমাত্র 4th থ্রেডের জন্য সুইং এলাস্ট দেবো। তো 4th থ্রেড সুইং এলাস্ট সাধারণত আমরা নিয়ে থাকি 7 মিলি বা 6 মিলি। সুইং এলাস্টটা এখন নিচ্ছি। সুইং এলাস্টটা এখানে স্লিপটা ফোল্ড হয়ে যাবে, এই কারণে স্লিপে নিলাম না, বডিতে সুইং এলাস্ট নিলাম। বাকিটা আমরা ট্রেসিং করে নিয়ে নেবো। এটা আমাদের সেন্টার ফ্রন্ট সেন্টার ব্যাক লাইন। এখানে সুইং এলাস্টের প্রয়োজন নেই। প্যাটার্ন আমরা আগে কেটে ছোটো করে ফেলবো, ওদের কাজের সুবিধা হচ্ছে। এখানে আমরা 4th থ্রেড সুইং এলাস্ট নিব। আমরা ভুলে যাবো সেইবে। আমাদের বটম এজটা কোনো হেম রোলিং নাই, শুধু ওভারলক, যার কারণে আমরা এখানে বাড়তি কোনো সুইং এলাস্ট দিব না। এইভাবে কেটে ফেলবো, কেটে ফেলবো। আমরা এই লাইনটাকে কাটবো।
আমরা প্যাটার্নটা প্রথমে ব্যাক পার্টটা বের করবো, পরে ফ্রন্ট পার্ট বের করবো। ব্যাক পার্টটা বের করে নিচ্ছি। আমাদের ব্যাক পার্ট এখানে এজ লাইন, এখান থেকে বের হয়ে যাব। এখানে আমাদের সুইংলেস দিতে হবে, ফোর্থের সুইংলেস ফিনিশ আছে, এখানেও বাটন দিতে হবে। নেওয়া আছে, এখন এগুলো কাটবো, কেটে আলাদা করবো। কেটে আলাদা করে ফেলেছি, এখন আমরা সুইংলেস দিব। এখানে আমাদের বটম এজ লাইনে কোনো হেম রোলিং নেই, যার কারণে আমরা এখানে বাড়তি কোনো সুইংলেস নেই, সাইড সিএল সুইংলেস নেব। ফোর্থের সুইংলেস আমাদের ব্যাক পার্টের কাজ শেষ, আমরা এখন গ্রেন লেন্থে দিয়ে দেবো। এভাবে আপনাদের বোঝার সুবিধার্থে সুইংলেসটা হাইলাইট করে দেবো, হাইলাইটার দিয়ে। ফোর্থের সুইংলেস আমাদের ব্যাক পার্ট, বটম এর ফিনিশ শুধু ওভারলক, যার কারণে আমরা কোনো সুইংলেস দিয়ে আমাদের ব্যাক পার্টের কাজ শেষ। এখন আমরা ফ্রন্ট নিয়ে কাজ করব। ফ্রন্টটা বের করার আগে আমরা ফ্রন্টের ফ্রন্ট নেকে সুইংলেসটা নিয়ে নেব। এখানে দিয়ে দিলাম। এখন আমরা প্যাটার্নটা কেটে ফেলবো। একটা জায়গায় বের করছি, ফ্রন্টটা বের করবো। আমাদের ফ্রন্ট, আমাদের ফিনিশ, এটা ফিনিশ, পরে সুইংলেস নিতে হবে। ফিনিশ লাইন সুইংলেস নিব। কাটবো, সুইংলেস নেওয়া আছে। শেপটা অ্যাকচুয়াল রেখে দেবো, আমাদের সাইড সাইজের শেপ ছিল, শেপটা যদি মিলে সমস্যা হবে না। একটু লাইট করছি, শেপটা হালকা করে দিচ্ছি। এখানে ফ্রন্টের কাজ শেষ, সুইংলেসটা নিয়ে নেব। আমরা ফেব্রিক কাট ডিরেকশন লাইন দেবো। এখানে কাট ডিরেকশন লাইন, আমাদের ব্যাক এবং ফ্রন্টের কাজ শেষ। আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটা কোনো সুইংলেস নাই, বিকজ অফ দ্যাট আমাদের এখানে গার্মেন্টটায় ওয়ারিং গার্মেন্টটা দেখেন এখানে ওভারলক আছে। ওভারলকের কারণে আমরা বাকিগুলো সুইংলেস দিয়ে ফিনিশ রেখেছি। তো আশা করি আপনাদের বুঝতে সুবিধা হচ্ছে। এখন আমরা স্লিপ নিয়ে কাজ করবো, ব্যাক এবং ফ্রন্টের কাজ শেষ। স্লিপটাকে আমরা এখন কেটে আলাদা করবো, তারপর আমরা শেপ দিব, ফিনিশ লাইন থেকে কেটে ফেলতেছি। কেটে ফেললাম, আমরা এটাকে এইভাবে শেপ দিব।
দিয়ে দেব। ড্রপ শোল্ডারে সাধারণত আপনারা জানেন আমরা বাইসেপ পয়েন্টটা সম্পূর্ণ স্ট্রেটও করে থাকি, আবার সেমি শেপ দিয়ে থাকি, সামান্য একটু শেপ দিয়ে থাকি। আমরা দুইভাবেই করতে পারি। আমরা একটু সামান্য শেপ দিছি এখানে যাতে ইয়াটা ভালো বসে এই জায়গাটা। তো কখনো কখনো আমাদের স্টাইলগুলো এখানে হালকা শেপও হয়, কখনো কখনো আমাদের এই জায়গাটা এই পয়েন্টে সামান্য শেপও হবে, আমরা স্ট্রেটও দিয়ে থাকি। হ্যাঁ, তো যাতে ইয়াটা গার্মেন্টটা মোটামুটি সেট হয়, এই কারণে সেটের সুবিধা। তো দুইভাবেই কাজটা করা যায়। তো আমরা এখানে সামান্য একটু শেপ দিয়েছি, জয়েন করতে কোনো সমস্যা হবে না। হ্যাঁ, আপনারা কাজটা দুইভাবেই করতে পারেন, সামান্য একটু শেপ দিয়েও করতে পারেন অথবা ফুল স্ট্রেটও রাখতে পারেন। ফুল যদি স্ট্রেট রাখেন তাহলে আমাদের এই লেভেলে চলে আসবে এইটা, আর যদি শেপ দিয়ে থাকেন এখানে 3 সেম পরিমাণ ক্যাপ আছে, আপনারা এইভাবেও কাজটা করতে পারেন। আমরা এখানে সামান্য শেপ দিছি, আপনারা দুইভাবেই করতে পারেন, দুইটা অপশন আছে। তো আমরা এখানে সুইং অ্যালাউন্স নেব, 4 সেট সুইং অ্যালাউন্স, সাইড সেম সুইং অ্যালাউন্স নেব। আমরা পেনটা কাটবো। এই পয়েন্টটা আমরা এখানে স্ট্রেট একটা জিগলেট দিয়ে ছিদ্র করলাম, তারপরে স্ট্রেট লাইন টানবো, তারপরে পয়েন্টটা কাটবো। তাহলে কাজটা অ্যাকুরেট হবে, পাকা দ্বারা হবে না। এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই এজলা দিয়ে এতটুকু বের হয়ে গেছে। বটনটা স্ট্রেট করার জন্য আমরা এই কাজটা করছি মূলত। সুইং এর দেওয়া আছে, আমাদের বাকি সুইং এর নিতে হবে না। দেখতে পাচ্ছেন সামান্য শেপ, এই শেপটা আপনারা দিতেও পারেন, আবার ফুল স্ট্রেটও রাখতে পারেন। ফেব্রিক কাট ডিরেকশন লাইন দেব। এর ভিতরে আমরা সিমেন্ট মার্ক করব। ফ্রন্ট স্লিভের কাজ শেষ। এখন আমরা যে কাজটা করবো সেটি হলো গিয়ে দেখবো আমাদের আর স্টাইলিং কি বাকি আছে, নেক ব্যান্ড বাকি আছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা ক্রস স্টিচ আছে, স্টিচটা আমরা মার্ক করে আপনাদের দেখাই দেবো, আপনারা নিতে পারেন। এবং স্লিভ ওপেনিং একটা কাপ আছে, এটা রিব দিয়ে। তো আমরা রিবের প্যাটার্ন নেবো। তার আগে একটা তথ্য জানাই রাখি, আমাদের যখন রিব হবে বা ইলাস্টিক হবে তখন আমাদের এখানে এক্সটেন্ডেড মেজারমেন্ট এবং রিল্যাক্স মেজারমেন্ট অ্যাপ্লাই করতে হয়। তো আমরা স্লিভের প্যাটার্নটা এক্সটেন্ডেড নিয়েছি, এখন কাপের প্যাটার্নটা নেবো আমরা রিল্যাক্সের রিব হবে। তো ইয়ার প্যাটার্নটা এখন মেক করতেছি। আমাদের রিব হাইট হলো গিয়ে 5 cm, মেবি 5 cm, আমরা 5 cm রিব হাইট দেবো। তো প্রথমে যে কাজটা করবো, দুই সাইড দিয়ে আমরা 4 সেট সুইং অ্যালাউন্স নিয়ে নেবো। সুইং অ্যালাউন্স নিলাম। এখন যেহেতু 5 cm হাইট, আমরা প্রথমে 5 + 10 cm নিয়ে নেবো, মাঝখানে ফোল্ড। এখন আমাদের কাপ স্লিভ ওপেনিং আছে হলো গিয়া এখানে 30 আছে, 15 30। তো আমরা এখান থেকে 4-5 cm কম নিব, সেক্ষেত্রে আমরা নিতে পারি হলো গিয়া 15 জায়গায় 12 নিতে পারি, বা 13 নিলাম, 13 26 নিব। 26 সাথে সুইং মাছ নিতে হবে। আমরা কিটা আলাদা করবো। ফেব্রিক কাট ডিরেকশন দেব। কাপটা আমরা রিল্যাক্স মেজারমেন্টে নিছি, আর স্লিভ ওপেনিং আছে এক্সটেন্ডেড হিসাবে। যখন এটা টাইনা জয়েন করবে এর সাথে রিল্যাক্স হয়ে যাবে, এটা এইভাবে ফোল্ড হবে এখান থেকে।
কাফের প্যাটার্ন। এখন আমরা এই নেক ব্যান্ডটা নিয়ে কাজ করব। যখনই আপনারা নেকের প্যাটার্ন করবেন, নেক ব্যান্ড বা নেক রিবের প্যাটার্ন নেবেন, এখানে রিব আছে, এখানে যেরকম রিব আছে, তো বডির যে ইয়াটা আছে এখানে যে দেখতে পাচ্ছেন নেকের রিব লাগানো, স্লিপ কাফের রিব লাগানো, বডির যে নেক ওপেনিং থাকবে তার থেকে কমপক্ষে 2 থেকে 3 সেম শর্ট নিতে হবে। তো আমরা এখন দেখবো বডির নেকটা কত আছে, তারপর আমরা ইয়ার মেজারমেন্টটা নিয়ে নেব। আমরা প্রথমে ব্যাকটা আমি মেজারমেন্ট করে দেখতেছি। আমার ব্যাক আছে 12.5 এখানে আমরা পাচ্ছি 29 cm, 29 cm হাফে মেজারমেন্টটা পাইছি। এটা ফুল করব, তারপরে এখান থেকে কমে নিয়ে আসবো, মিনিমাম 3 cm কমে নিয়ে আসবো। মূলত সাধারণত আমরা যারা প্রফেশনালি কাজ করি, প্যাটার্নে কাজ করি, এই সেক্টরে কাজ করি, তারা সবাই কম বেশি জানি বডির নেক আর রিপটা সমান রাখা জানা যায়, নেকটা অনেক বড় হয়ে যাবে। রিপটা যাতে নেকটাকে ধরে রাখে, গেট আপটা যেন ভালো আসে, লুকিংটা যেন ভালো আসে, যার কারণে বডির থেকে এই নেকের রিপটা একটু শর্ট নিতে হয়, যার কারণে আমরা 3 cm শর্ট নিব। সেম অ্যাজ আমরা যেটা করেছি স্লিভের থেকে আমরা বডির যে স্লিভ ওপেনিং তার থেকে আমরা রিপটা মিনিমাম 2.5 থেকে 3 cm শর্ট নিয়েছি। তো আপনারা যদি এভাবে কাজ করেন অবশ্যই আপনারা উপকৃত হবেন। 4 cm নিয়ে নিব। নিলাম, আবার অপর সাইডে আমরা সেম সুইং অ্যালাউন্স নিব। এখন আমরা কেটে ছোট করে নিব আমাদের কাজের সুবিধার্থে কাজ করতে। সুইং দিয়ে নিলাম। আমরা যদি 55 cm নিতে যাই, আমাদের 55 cm প্রথমে নিতে হবে। 55 cm নিলাম, এরপর আমরা বাইরের দিকে সুইং অ্যালাউন্স নিব। এখন আমরা 2 cm বরাবর ফোল্ড লাইনে একটা লাইন টানবো, যেখান থেকে ফোল্ড হবে এটা। ফোল্ড লাইন, আমরা লাইনটা টানলাম মিডলে। এখন প্যাটার্ন আমরা কাটবো। এখন আমরা ফেব্রিক কাট ডিরেকশন লাইন দিয়ে নেব 90 ডিগ্রি। আগে বলেছিলাম 90 ডিগ্রি মানে আড়া, যেটা আমরা বাংলা ভাষায় বলি আড়া 90 ডিগ্রি। 180 ডিগ্রি খাড়া, যেটা স্ট্রেট হয়ে থাকে, বডি হয়ে থাকে, এটা হলো 90 ডিগ্রি। আর যখনই আমরা 45 ডিগ্রি করি সেটা অ্যাঙ্গেল বা ভায়াস। আমাদের নেক ব্যান্ডের কাজ শেষ। প্যাটার্নের কাজ শেষ। এখন আমরা একটু প্যাটার্নটা স্টাইলিংটা গার্মেন্টসের সাথে ওয়ারিং অবস্থা চেক করে নেব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো ফ্রন্ট, এই পার্টটা ফ্রন্ট পার্ট। এটা হলো আমাদের ব্যাক পার্ট, ড্রপ শোল্ডার। এটা এইভাবে চলে আসছে, দেখতে পাচ্ছেন আপনারা। এখান থেকে নেমে আসছে এদিকে, এইভাবে নেমে আসছে এই বরাবর। এখানে জোড়াটা হবে, এটা হার্ড প্যাটার্ন, শক্ত প্যাটার্ন, তার পুরোপুরি বোঝানো যাচ্ছে না। এইভাবে নেমে আসছে ফ্রন্টটা, ফ্রন্ট পার্ট লগিয়ে ঠিক এখানে বসছে, এখান থেকে নেমে এখানে চলে আসছে এইভাবে, এই চলে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন কাটান লাইন, এটা জোড়াটা। এটা হলো ড্রপ শোল্ডার, নট রেগুলার। তো ড্রপ শোল্ডারটা এইভাবেই হয়। এটা হলো আমাদের স্লিভ, এখান থেকে স্লিভের অংশের পোর্শনটা দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে। এরপরে কাপ জয়েন হবে। এটা হলো আমাদের কাপ, এখানে এভাবে ফোল্ড অবস্থায় বসছে এভাবে, এটা কাপটা এভাবে চলে যাবে। এটা হলো নেক ব্যান্ড, নেক ব্যান্ডটা এইভাবে ঘুরে আসবে, এখানে ফোল্ড হবে। মেক করার পর এটা যেহেতু হার্ড প্যাটার্ন শক্ত বোঝা যাচ্ছে না, এটাকে ভাবে যেভাবে ঘোরানো যাবে, টার্ন করা যাবে। তো মূল প্যাটার্নের কাজটা শেষ আমাদের। এটা বেসিক স্টাইল ড্রপ শোল্ডার, লেডিস টপস, নন-ওয়াচ গার্মেন্টস। হ্যাঁ, তো ড্রপ শোল্ডার প্যাটার্ন এইভাবে তৈরি করতে হয়। আপনারা যারা এন্ট্রি লেভেলে আছেন, এই লাইনে মাত্র ঢুকছেন বা চেষ্টা করতেছেন ভালো কিছু করার, তো তাদের জন্য আমাদের এই প্রোগ্রাম, ক্ষুদ্র আয়োজন। আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখলে অবশ্যই উপকৃত হবেন, আপনাদের প্রফেশনাল লাইফে অনেক হেল্প হবে। এবং ধৈর্য সহকারে আমাদের সাথে আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিউয়ার্স, আমাদের প্যাটার্ন মেক করা হয়ে গেল। সো আশা করি এই প্যাটার্ন থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন। এবং আমি এখানে আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করে রাখবো, সেটা হচ্ছে আমাদের এখানে
নর্মালি পয়েন্টই চলে আসে। আমাদের স্টিচ করার পরে দেখা গেছে এখানে পয়েন্টই চলে আসতেছে। সো এই পয়েন্টটা আমরা যখন প্যাটার্ন মেক করি আমরা এখানে একটু এক্সট্রা কেয়ার করবো শেপের ব্যাপারে। সোটা শেপের ব্যাপারে পাশাপাশি আমরা একটু স্পেশালি টেক কেয়ার করবো মেশিনের ফিডব্যাক। মেশিনের ফিডব্যাক যেন আমাদের আগে চেক করে নিই, আফটার স্টিচ অ্যান্ড বিফোর স্টিচ। এটা যদি চেক করে না নেওয়া হয় দেখা গেছে আফটার স্টিচে আপনার মেশিনের ফিডব্যাকের প্রেশার যদি একটু বেশি প্রেশার দেওয়া থাকে তখন এখানে আলটিমেটলি ফুল উঠবে, এখানে পয়েন্ট হয়ে যাবে। সো আপনারা এই ব্যাপারটা স্পেশালি টেক কেয়ার করবেন এবং আমাদের সাথে থাকবেন বাকি ভিডিওগুলো দেখার জন্য। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।